السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটাই সেই ঐতিহাসিক উহুদের পাহাড়, যার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই এই উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। তো আমরাও আলহামদুলিল্লাহ উহুদকে ভালোবাসবো ইনশাআল্লাহ তাআলা। আর আমি এখন যে মাকবারার পাশে দাঁড়িয়ে আছি, এটা সেই স্পট যে স্পটে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। তৃতীয় হিজরির শাওয়াল মাসে 7 তারিখে শনিবার সকালবেলা আনুমানিক 10টা থেকে 11টা এই টাইমের মধ্যেই উহুদের যুদ্ধটা শুরু হয়েছিল। আসলে এখানে বলার মতো ভাষা আমার কাছে নাই। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক পাশেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর আছে, এবং তার সাথে হানজালা রাদিয়াল্লাহু আনহুকেও কবর দেওয়া হয়েছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা সুঘ্রাণ পাচ্ছি। কোনো সন্দেহ নাই যেটা জান্নাতের সুঘ্রাণ, এবং আপনি যত এই মাকবারার কাছে আসতে থাকবেন সুঘ্রাণ তত বাড়তে থাকবে। এই অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, ব্যাখ্যা করা যাচ্ছে না। যদি আপনারা এখানে আসতে পারেন, আল্লাহ পাক তৌফিক দান করেন, আপনারা সশরীরে এখানে এসে এই অনুভূতিগুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। একটা হাদিস মনে পড়ে গেল, বিভিন্ন আমলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যেমন জানাজা সালাতে শরীক হলে 1 কেরাত নেকি হয়, মাইয়াতকে দাফন করলে 2 কেরাত নেকি হয়। এই কেরাত শব্দের ব্যাখ্যাটা আপনি উহুদ পাহাড়কে দেখলে বুঝতে পারবেন। 1 কেরাত সমান সমান হচ্ছে উহুদ পাহাড়ের সমান। অর্থাৎ আমরা যারা জানাজা সালাতে শরীক হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় এই উহুদ পাহাড় সমপরিমাণ নেকি দান করেন। যদি জানাজার নামাজ পড়ার পরে মাইয়াতকে দাফন করে আমরা আসি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 কিরাত নেকি দেন, 2 উহুদ পাহাড় সমান। একটু ওইদিকে দেখাতে যাচ্ছি। সামনে যে অংশটা দেখছেন, এটা জাবালে রুমা। এটাই সেই অংশ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে নিযুক্ত করেছিলেন যুদ্ধ শুরু হওয়ার প্রারম্ভিক সময়, এবং আদেশ দিয়েছিলেন যে যুদ্ধের মাঠে যাই হয়ে যাক না কেন, তোমরা এই পাহাড় থেকে নেমে পড়বে না। এই জায়গাটা টেকনিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট ছিল, বিকজ এই জায়গাটার দখল যাদের হাতে থাকতো যুদ্ধের মাঠে তারা সুবিধা পেত। এখানে 50 জন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজ সাহাবীকে রেখেছিলেন, এবং তাদেরকে নির্দেশ দিয়েছিলেন কোনো অবস্থাতেই যেন তারা সেখান থেকে নেমে না আসে। তো যুদ্ধ যখন শুরু হয়, এবং কাফের মুশরিকদের ফোর্সটা অনেক বড় ছিল, তাদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 3000, এবং মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 1000। তবে যুদ্ধের ঠিক আগের রাতে সেখান থেকে 300 জন মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসারী, তারা সেখান থেকে মিনিমাইজ হয়ে যায়, এবং মুসলিমদেরকে 700 জনের একটা সেনাবাহিনী দিয়ে অতর্কিতভাবেই তারা সেখান থেকে লিভ করে। এতে করে মুসলিম সেনাবাহিনীর সংখ্যা হয়ে দাঁড়ায় মাত্র 700 জন, যার মধ্যে বলা হয় যে 50 জনও ঘোড়সাওয়ার ছিল কিনা তাও সন্দেহ আছে। আমাদের উটের সংখ্যা কম ছিল, বর্মের সংখ্যা কম ছিল। 700 জনের মধ্যে সম্ভবত 100 জন সাহাবী বর্ম পরিহিত ছিলেন, বাকিটা ছিলেন না। পক্ষান্তরে মুশরিকদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 3000, যাদের মধ্যে 15 জন চিয়ার গার্লসও ছিল, যারা শেষ পর্যন্ত মুশরিকদেরকে যুদ্ধে লিপ্ত রাখার জন্য নেচে গিয়ে তাদেরকে আমরা যেটা বলি এন্টারটেইনমেন্ট দিচ্ছিল, প্রলুব্ধ করছিল যুদ্ধের জন্য, যার নেতৃত্ব দিয়েছিল আবু সুফিয়ান, যিনি পরবর্তীতে ইসলাম